Yes, absolutely. আজকে আমাদের ডে 2 এমসিকিউ 3000 প্লাস এমসিকিউ যে সলভ ক্লাস করাইতে চাইছি। আজকে আমাদের ডে হচ্ছে 2। তো আমরা 3.1 থেকে এমসিকিউ সলিউশন ক্লাস শুরু করছিলাম। 3.1 এর এমসিকিউ যে ডাইজেস্টগুলো ছিল, এক কথায় এমসিকিউর জন্য যে লাইনগুলো ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এবং যেগুলো আমাদের এমসিকিউ সমাধান করতে খুব সহজে হেল্প করবে, সেই ডাইজেস্টগুলোর আমি 50 নাম্বার পর্যন্ত গত ক্লাসে সলভ দিছিলাম। আজকে আমি 51 থেকে বাকি অংশ পর্যন্ত সলভ দিব। দেওয়ার পর আমরা মূল এমসিকিউতে চলে যাব। তো শুরু করা যাক। 51 নাম্বার এমসিকিউ, 51 নাম্বার ডাইজেস্ট। 51 নাম্বার প্রশ্নটাতে বলা হয়েছে আজকি 8 কোডের মাধ্যমে কোডভুক্ত করা যায় 256টি অক্ষর বা চিহ্নকে। কোড হচ্ছে আমরা জানি দুই প্রকার, আজকের ক্লাসে হয়তো বা বলে দিছি আমি। কোড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নিউমেরিক কোড আর একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। তো নিউমেরিক কোড আমি একটু মাইক্রোফোনে যাদের নয়েজ আসতেছে ডিস্টার্বটা একটু কম করবো। আমি একটু বলে দিচ্ছি সামারি করে। ওকে, আমার কি ভয়েস ক্লিয়ার আছে? Yes, sir. আচ্ছা, ওকে। তো দেখো, আমি বলছিলাম কোড, কোড নিয়ে আলোচনা ছিল। কোডের হচ্ছে দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে Numeric. একটু সোজা করে লেখাটা। কোড, কোড হচ্ছে দুই প্রকার ছিল, একটা হচ্ছে নিউমেরিক, Hmm? কোনো কোনো দেখা পাই এমনি বসে নিউমেরিক, আছে আরেকটা হচ্ছে আলফা জমেটা নিউমেরিক। কি আলফা মোর কোর্স নিউমেরিক, না নিউমেরিক। যিনি কথা বলবেন প্রয়োজন ছাড়া তিনি মাইক্রোফোন মিউট করে অবশ্যই কথা বলবেন। নিউমেরিক কোড হচ্ছে, নিউমেরিক কোড আমরা জানি হচ্ছে তিন প্রকার ছিল। কি কি ছিল? একটা ছিল হেক্সাডেসিমেল কোড, একটা অক্টাল আর একটা আছে একটা ছিল টোটাল অক্টাল কোড, একটা আরেকটা ছিল হচ্ছে বি- বিসিডি কোড। অন্যদিকে আলফা নিউমেরিক কোড হচ্ছে তিনটা, একটা হচ্ছে আস্কি কোড, হইলা জয় হালকা হালকা কইছিল একটা হচ্ছে আস্কি কোড, আস্কি কোড, আরেকটা হচ্ছে ইবিসিডিআইসি কোড, দেন আরেকটা হচ্ছে ইউনিকোড, ইউনিকোড। তো হেক্সা 4 বিট বিশিষ্ট বাইনারি কোডকে কি বলে? হেক্সাডেসিমাল কোড অন্যদিকে 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে বলা হচ্ছে অক্টাল কোড। অক্টাল বিসিডি কোড কোড ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ককে 4 বিটে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হচ্ছে কি? বিসিডি বিসিডি কোড। কোড বিসিডি কোডের পুনরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। আস্কি কোডের ডেসিমেল পুনরূপ হচ্ছে আমেরিকান, আস্কি কোডের পুনরূপ হচ্ছে আমেরিকান এমএল স্ট্যান্ডার্ড কোড ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমি লিখে দিচ্ছি আস্কি কোডের পুনরূপটা। আমেরিকান আমেরিকান, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ইনফরমেশন ফাটা গেছে ইন্টারচেঞ্জ। রাস্তা নাকি জি, আশা করি বুঝতে পারছো। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ইনফরমেশন কি? ইন্টারচেঞ্জ। চান্স আচ্ছা, এই আস্কি কোডের পূর্ণরূপটা অলরেডি আমরা জানলাম। আস্কি কোড হচ্ছে 7/8 বিটের কোড। আস্কি কোড হচ্ছে 7/8 বিটের কোড। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে আস্কি 7 দ্বারা কতটি চিহ্ন কম্পিউটারকে বোঝানো যাবে, উত্তর হচ্ছে 2 টু দি পাওয়ার 7টি চিহ্ন। 2 টু দি পাওয়ার 7কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 128টি। আর আস্কি 8 যদি দ্বারা বোঝায় তাহলে কতটি চিহ্ন বোঝানো সম্ভব? 2 টু দি পাওয়ার 8 সমান 256টি। ইবিসিডি আইসি কোড হচ্ছে 8 বিটের কোড, অনলি 8 বিটের কোড। আস্কি কোড যেমন 7 বিটেরও হতে পারে, 8 বিটেরও হতে পারে, কিন্তু ইবিসিডি আইসি কোড অনলি হচ্ছে 8 বিটের কোড। 8 বিটের কোড দ্বারা কতটি বোঝানো সম্ভব? 256টি। আর ইউনিকোড দ্বারা হচ্ছে 65,536টি চিহ্ন বোঝানো সম্ভব। ইউনিকোড হচ্ছে কত বিটের কোড জানো? 16 বিটের কোড। ইউনিকোড, দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? যাচ্ছে ভাই না দেখা যাচ্ছে। ওর প্রবলেম মেবি। ঠিক আমি আছে, দেখতে পারি না। তুমি আবার বের হয়ে নতুন করে জয়েন দাও। তোমার ওটা এমবির তোমার নেটের স্লোর কারণে দেখা এরকম প্রবলেম হচ্ছে। তুমি কোনো কারণে কারো প্রবলেম ফিল হলে বের হয়ে আবার নতুন করে জয়েন দিবা। আশা করি বুঝতে পারছো। আবারও কোড নিয়ে একটু আমি আলোচনা করে দিই। কোড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নিউমেরিক কোড আর একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। নিউমেরিক কোড হচ্ছে তিন প্রকার, হেক্সাডেসিমেল কোড, অক্টাল কোড, বিসিডি কোড। আলফা নিউমেরিক কোড হচ্ছে আবার তিন প্রকার, আস্কি কোড, ইবিসিডি কোড, ইউনিকোড।
তো ASCII কোড হচ্ছে 7/8 বিটের কোড হবে। 7 বিটের কোড দ্বারা 128টি চিহ্ন বোঝানো সম্ভব। আর 8 বিটের কোড দ্বারা 2^8 সমান 256টি চিহ্ন কম্পিউটারকে বোঝানো সম্ভব। EBCDIC কোড দ্বারা 200 তাও দেখবো। EBCDIC কোড হচ্ছে 8 বিটের কোড, 2^, যদি আমরা 8 দিই তাহলে 256 বোঝাবে। আর ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড। 16 বিট বলতে হ্যাঁ 16 বিটের দ্বারা আমরা 65,536টি চিহ্ন কম্পিউটারকে বোঝাতে পারবো। এই ছিল সাধারণ কিছু কথা কোড নিয়ে। মানে এগুলোই এমসিকিউ ঘুরে ফিরে আসে। এবার আসি আমরা মূল কথায়। এবার আসি, এই যে লাইনগুলো দেখবা চলে আসে সবগুলাই। কি দেখতে পাচ্ছ কি? জি ভাইয়া। আমি আর একটু জুম করে দিই দরকার হলে। ওকে। 51 নাম্বারটাতে কি বলছে? 51 নাম্বারটাতে বলছে যে ASCII কোডের মাধ্যমে কোডভুক্ত করা যায় কতটি? 256। বুঝে আসলাম। ASCII 8 দ্বারা। ASCII কত দ্বারা? 8 দ্বারা, অর্থাৎ 2^8। 2 এর পর তুমি যদি পাওয়ার 8 দাও তাহলে দেখবা 256 আসবে। ASCII কোড যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় হচ্ছে 32টি। 32টি কোড। ASCII 7 যে আছে, ASCII 7 কোড, এটা আসছিল এবার দিনাজপুর বোর্ড 23 আসছিল। এটা এমসিকিউ দিনাজপুর বোর্ড 2023 আসছিল এই এমসিকিউটা। হ্যাঁ, ASCII কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে 32টি। যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য 32টি। আর বর্ণ, অঙ্ক, সংখ্যা, চিহ্ন বোঝানোর জন্য হচ্ছে 93টি। এটুকু মনে রাখবা, ঠিক আছে? যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য আবার একটু বুঝাই বলতেছি। যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য হচ্ছে 32টি। আর যদি বলে সংখ্যা, অঙ্ক বোঝানোর জন্য কতটি? হ্যাঁ, 128টির মধ্যে 128টির মধ্যে যদি 32টি চলে যায় তাহলে থাকতেছে কয়টা? 93টা। এই 93টা ব্যবহার করা হচ্ছে তোমার অঙ্ক, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্ন ব্যবহার করার জন্য। ASCII কোড সংখ্যাসূচক বিট হলো 4টি। ASCII কোডের সংখ্যাসূচক বিট কয়টি? 4টি। 4টি। তো আজকের হ্যাঁ। কোডের ক্লাস যারা করো নাই, মানে সেকেন্ডলি ক্লাসটা তো অলরেডি করা হয়নি। এখন কোড নিয়ে আলোচনা করলে তো ঘন্টাখানিক চলে যাবে, শুধু কোডেই বেসিকগুলো জাস্ট ধরাই দিচ্ছি আমি, ঠিক আছে? অনেকে যাদের বুঝতে প্রবলেম হচ্ছে, হ্যাঁ, যাদের একান্ত প্রবলেম হচ্ছে যে ASCII কোড আবার আর আর সংখ্যাসূচক বিট 4টি কিভাবে হলো, সমস্যা নাই, বুঝতে পারো না, অসুবিধা নেই, স্কিপ করে চলে যাও। পরবর্তী আমরা এই বিষয়গুলো আবার ইন ডিটেলস আলোচনা করে দিব। এবার আসেন, ASCII কোডের পূর্ণরূপ কি? ASCII কোডের পূর্ণরূপ আমি কিছুক্ষণ আগে আলোচনা করে আসলাম। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ASCII কোড হচ্ছে 8 বিটের কোড। ASCII 8 বিটের কোড হলো ASCII কোডও হতে পারে, EBCDIC কোডও হতে পারে। EBCDIC কোডে বর্ণ সংখ্যা ও বিশেষ চিহ্ন ব্যবহার উপযোগী সংখ্যা হচ্ছে 256টি। EBCDIC কোডে ব্যবহৃত হয় হচ্ছে IBM কম্পিউটারে। এখন প্রশ্ন আসতে পারে কোন কম্পিউটারে EBCDIC কোড ব্যবহার করা হয়? উত্তর মনে রাখবা, IBM কোম্পানি। আচ্ছা, পৃথিবীর সকল ভাষা পৃথিবীর সকল ভাষায় কোডভুক্ত করে কে? ইউনিকোড। ইউনিকোডকে বলা হচ্ছে সার্বজনীন কোড। কি কোড? ইউনিকোডকে বলা হচ্ছে সার্বজনীন কোড। এই শব্দ আসতেছে কার? ভাইয়া শব্দটা বন্ধ করেন। কারণ আমি শব্দটা বন্ধ করতেছি। হুম। রাসেল আলী, তোমার মাইক্রোফোন মিউট করো। সবার মাইক্রোফোন মিউট করো, শুধুমাত্র আমি মিউট করে দিছি। এবার আসো, এখন সাউন্ড আসে না। পৃথিবীর সকল ভাষাকে কোডভুক্ত করা যায় ইউনিকোড দ্বারা। আমি যে কিছুক্ষণ আগে শিখে আসলাম আলফানিউমেরিক কোড হচ্ছে 3 প্রকার: ASCII কোড, EBCDIC কোড, ইউনিকোড। ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে সার্বজনীন। যে কোড দ্বারা পৃথিবীর সকল ভাষা কম্পিউটারকে বোঝানো সম্ভব তাকেই বলা হচ্ছে ইউনিকোড। ইউনিকোডের ইউটিএফ এটা হচ্ছে বাংলা একটা কোড। ইউটিএফ ইউটিপি 8 হচ্ছে একটা বাংলা ভাষণকে বোঝানোর জন্য ইউটিএফ এই শব্দটি ইউজ করা হয়। হ্যাঁ, এটি ব্যবহার করা হচ্ছে ইউনিকোডে। এই যে বাংলা বর্ণমালা কম্পিউটারে কোডভুক্ত করার জন্য ব্যবহৃত কোন কোড? ইউনিকোড। ইউনিকোড ব্যবহার করে অক্ষর লেখা সম্ভব 2^16। 2^16। এক্স এক্স এর নিচে 5 হলে x সমান 14, এর পরবর্তী মান কত? 20। এটা আমি একটু বুঝাই দিই নাকি? 62 নাম্বার কোশ্চিন। বুঝা দেন। ওকে, 62 নাম্বার কোশ্চিন বুঝাই দিচ্ছি। ওকে, জাস্ট আমি এটা কাট করে নিই, হোয়াইট শিটে বুঝাবো।
এই হলো আমাদের প্রশ্ন। এক্স টু দি এক্স এর নিচে ভিত্তি কত 5 হলে এক্স এর মান 14, এক্স এর মান কত 14, এর পরবর্তী মান হলো 20, এর পরবর্তী মান কত 20। এখন খুবই সিম্পল, জাস্ট একটা জিনিস মনোযোগ দাও, এক্স এর মানটা কি বলছে খেয়াল করো, এক্স এর মানটা বলছে হচ্ছে এক্স সমান 5। এখন এক্স এর তো মানটা দেওয়া আছে না, কত দেওয়া আছে এক্স এর মানটা 14, তার মানে এইখানে কত বসবে 14 বসবে কিনা, ইয়েস অর নো? ইয়েস 14, এক্স এর মান এখানে বসবে হচ্ছে 14। এই 14 পরের সংখ্যাটা হচ্ছে কি জানো 20, 14 পরের 20 সংখ্যা হচ্ছে কি জানো 20। প্রশ্ন হচ্ছে কিভাবে মনে রাখবা, পরের সংখ্যা মানে এক যোগ, পরের সংখ্যা মানে কি, এক যোগ পরের সংখ্যা মানে এক যোগ যোগ। তার মানে 14 সঙ্গে আমাকে কত যোগ করতে হবে, এক যোগ করতে হবে। এক 14 সঙ্গে কত যোগ করতে হবে, এক। এক প্রশ্ন হচ্ছে আপনি যে সংখ্যাটা করতেছেন এই সংখ্যাটার ভিত্তি কত বলেন তো, 5 ভিত্তি কত 5 5, এই যে 5 নিচে যে 5 আছে বুঝে নিতে হচ্ছে ভিত্তি হচ্ছে 5। আমি আমি যে যোগ শিখাইছিলাম, যোগের কিন্তু একটা নিয়ম দিছিলাম, নিয়মটা কি, যে ভিত্তির সমান বা বেশি বসা যাবে না যাবে না, ভিত্তির সমান। এত ইন্টারেস্টিং এমসিকিউ, ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবে না মনে হচ্ছে। ভিত্তির সমান বা বেশি বসা যাবে না, এটা হচ্ছে যোগের নিয়ম। তার মানে 4 আর 1 যোগ করলে কত হবে 5, তুমি কি এখানে 5 বসাতে পারবা? না কেন, ভিত্তির ভিত্তি সমান হয়ে গেছে। সমান হয়ে গেছে 5 থেকে কি বাদ দিবা লাগবে, 5 থেকে ভিত্তি বাদ, তাহলে 5 থেকে 5 বাদ দিলে হচ্ছে কত, শূন্য। শূন্য 5 থেকে 5 বাদ দিলে হচ্ছে শূন্য, কেরি আছে কিনা, এই যে আছে একবার বিয়োগ করছেন ভিত্তিটা এই জন্য কেরি আছে হচ্ছে 1। এক তার মানে 1 1 যোগ করে কত হবে 2, 2 বুঝতে পারছো কিনা? হ্যাঁ তাহলে আমাদের পরবর্তী সংখ্যা বের করার সূত্র কি, পরের সংখ্যা যদি বের করতে বলে তাহলে ওই সংখ্যার সঙ্গে আমরা কি যোগ করব, 1 যোগ করব। এখন 1 দিয়ে যোগ করব, এটা নর্মাল কোনো যোগ না, এটা হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে কি করতে হবে, যোগ করতে হবে, রাইট কিনা? আচ্ছা, তোমাদের একটা নতুন ব্যক্তি আছে, নাম হচ্ছে রাসেল, ওকে আমি প্রশ্ন করব। তিনি মাইক্রোফোন মিউটটা খুলেন, আমি এখন প্রশ্ন করব। রাসেল রেসপন্স মি, আছে কি ও? রাসেল তো লাইনে আছে কিন্তু মিউট আনমিউট করতে জানে না নাকি বুঝতেছি না রাসেল মাইক্রোফোনটার পাশে ওকে শিখাই দেন, ওকে শিখাই দেন, শিখাই। হাত এখানে একটা দেখবে মাইক্রো ইয়ার মতো কি বলে চিহ্ন আছে, আমি বুঝাই বলি, দাঁড়াও আমি শিখাই দিচ্ছি, টেনশনের কিছু নাই, ওয়েট, শিখাই দিচ্ছি ওকে। এরকম সার্ভারে করি না। রাসেল দেখো, তোমার তোমার আর তোমার মোবাইলে এরকম একটা চিহ্ন আছে, সরি দাঁড়াও, রাসেলকে বলছি তোমার মোবাইলে এরকম একটা সিম্বল আছে, হ্যাঁ, আশা করি দেখতে পাচ্ছ। এই সিম্বলের উপর যদি তুমি কি করো, ক্লিক করো, দেখবা এখানে একটা ক্রস চিহ্ন আসবে। যদি ক্রস চিহ্ন থাকে তাহলে বুঝবা মিউট করা আছে, আর যদি ক্রস চিহ্নটা না থাকে তাহলে মিউটটা খোলা আছে। প্রশ্ন হচ্ছে তুমি একবার ক্লিক করবা মিউট হয়ে যাবে, মানে কথা বলবা সাউন্ড শোনা যাবে না, আরেকবার ক্লিক করবা মিউট খুলে যাবে। রাসেল আমার কথা শুনতে পাচ্ছ না মেবি? রাসেল তো মনে হয় রাসেল কই আছে তো ও লাইনে এখানে আছে কিন্তু ওটা তো অন করতেছে না। কিছু আগে, নো প্রবলেম, বুঝতে হয়তো বা পারেনি। মারুফ হাসান, মারুফ আসছে তাই না? মারুফ কথা শুনতে পাচ্ছ? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ইটস ওকে। আমরা ক্লাসে মুভ করতেছি, হ্যাঁ, জাস্ট ক্লাস দেখতে থাকো, এনজয় করতে থাকো। এই যে স্যার আপনাকে এই একটা প্রশ্ন দেওয়া হলো, এক্স এর নিচে 5 হলে এক্স সমান 14, এর পরবর্তী মানটি হলো 20, কিভাবে 20 একটু প্রমাণ করে দেখা দিবা। কোন ব্যাপার হইল? দেখছো তো, দেখা দেখছো ভালো করে দেখছো তুমি এই চা অঙ্কটার আজকের ক্লাসে উপস্থিতি দেখছো এটা অঙ্ক? এটা আমার আগতে তো করাইলে নিলা। আচ্ছা, ইটস ওকে, থ্যাংক ইউ। এবার আসেন আমরা 63 নাম্বার বিষয়টাকে একটু বুঝি। 63 নাম্বার বলছে দশমিক সংখ্যা 23 এর সমমান বাইনারি মান হলো, এক কথায় 23 এর আমরা বাইনারি মান বের করব। 23 এর বাইনারি মান তো সবাই ইজিলি বের করতে পারবে, এটা একবারে সিম্পল। এটা কি বুঝাই দিতে হবে 23 এর বাইনারি কিভাবে আসলো? দর্শন না
ইটস ওকে। এবার চলে যাচ্ছি হচ্ছে পরেরটা, আমরা যোগ করব এটা থেকে এটা যদি যোগ করি, এটা আছে হেক্সাডেসিমেল, এটা আছে কি অক্টালে। তো আমি অক্টাল। সিস্টেমটা বলে দিচ্ছি কিভাবে যোগটা করবা। এটা আছে হেক্সাডেসিমেল, খেয়াল করে এটা আছে হেক্সাডেসিমেল, এটা আছে কি অক্টাল। তাহলে এটাকেও তুমি কি করবা, হেক্সাডেসিমেলে নিয়ে আসবা আগে। একটা যদি হেক্সাডেসিমেল থাকে, একটা যদি অক্টাল থাকে, তাহলে যোগ করা সম্ভব নয়। তাহলে আমাদের কি করতে হবে, দুইটা একই সংখ্যা পদ্ধতি নিয়ে আসতে হবে, দুইটা একই সংখ্যা পদ্ধতি নিয়ে আসতে হবে। হয় তোমাকে এই হেক্সাডেসিমেল মানটা, এই হেক্সাডেসিমেল মানটা কি করতে হবে জানো, অক্টালে নিয়ে আসতে হবে, নিয়ে আসে যোগ করতে হবে, অথবা অক্টাল মানটাকে তোমার কি করতে হবে, হেক্সাডেসিমেলে নিয়ে আসতে হবে, তারপর কি করতে হবে, এই মানটার সঙ্গে যোগ করতে হবে। আশা করি ক্লিয়ার। এবার আসেন পরেরটা, যদি কেউ প্রশ্নে বুঝতে না পারো দয়া করে বলবা যে আমি বুঝতে পারিনি, কাইন্ডলি আরেকটু বুঝাই দেন, ঠিক আছে? আমরা যখন পরবর্তী এমসিকিউগুলো সলিউশন করে দেবো তখন কিন্তু করে করে দেখাই দিব, একবারে ম্যাথগুলো করে দেখাই দিব কিভাবে কিভাবে হলো। আপাতত জাস্ট মনে রাখো। এবার আসেন এই যে, এই যে যোগটা, এই এটার সঙ্গে এটা আমাদের কি করতে বলছে, যোগ করতে বলছে। হুম। তো এই যোগটা আমরা করে আপনাকে দেখাই দিচ্ছি এখনই। এই যে যোগটা কিভাবে করছে, এর অ্যান্সারটা কিভাবে হয়েছে, এটা অনেকেই ভুল করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। কিভাবে আমরা যোগটা করবো একটু দেখে আসি। এখানে ব্ল্যাক নিলে ভালো হয়। এখানে আমরা 1 0 1 1 0.1101 যোগ করব। প্রশ্ন হচ্ছে এইখানে কিন্তু ডিজিট অনেকগুলো, ডিজিট অনেকগুলো। এখন এইখানে ডিজিট কিন্তু তিনটা, এখানেও ডিজিট কয়টা, তিনটা। প্রশ্ন হচ্ছে ডিজিটগুলো অনেকে বসাইতে পারে না, কিভাবে বসাবে, পয়েন্টের জায়গায় পয়েন্টার পয়েন্টের নেই। জায়গায় পয়েন্ট বসাবো। হ্যাঁ, ডান দিকের গুলো এভাবে এদিক থেকে বসে আসবো, 1 0 1, এতটুকু কি বুঝতে পারছো, মানে এইটুক এই জায়গাটা বসাইছি আমি। জি ক্লিয়ার আছো? জি ক্লিয়ার। ইয়েস। দেন এ পাশেরটা এদিক থেকে বসায় যাব। এক কথা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা বসাতে হবে ডান দিক থেকে বাম দিকে, আর ভগ্নাংশ বসাতে হবে বাম দিক থেকে ডান দিকে। এখন আমরা যোগ করব। এখন প্রশ্ন হচ্ছে এর নিচে কিছু নেই মানে কি দিতে পারি, এমনি মনে মনে শূন্য দিতে পারি। এর নিচে কিছু পারি। নেই মানে শূন্য দিতে পারি, এর নিচে কিছু নেই মানে কত কি দিতে পারি, শূন্য দিতে পারি। এখন যোগ করি, 1 আর 0 যোগ করলে কি হবে 1, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে হবে কি 0, পয়েন্টের জায়গায় কি বসবে, পয়েন্ট। পয়েন্ট। 0 আর 1 যোগ করলে কি হবে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করে হবে 0, মানে 1 1 যোগ করে 2 হবে, 2 তো বসা যাবে না, 2 থেকে 2 গেলে কত হয় 0 না। জি আচ্ছা, হুম। ক্যারি আসছে হচ্ছে 1, তার মানে এখানে কি বসবে আমাদের 1, 1 0 যোগ ওয়ান। করলে হচ্ছে স্যার ভুল 1। করলেন গো। হ্যাঁ আচ্ছা, আবার মিসিং হচ্ছে, যেহেতু আমি ফিরে আসি দেখি কি মিসিং হচ্ছে। স্যার ভুল করছেন, ওখানে হচ্ছে শূন্য হবে, আপনি হচ্ছে 1 বসাই দিয়েছেন। আচ্ছা এই ওকে, আবার রিপিট, ফিরে আসি দেখি এখানে ঠিকঠাক আছে কিনা, অঙ্ক বসানো ঠিকঠাক আছে কিনা। 1 0 1 1 0 পয়েন্ট ওইগুলো ঠিক আছে। 1 1 0 1 1 0 1, হ্যাঁ 1 0 1, ওকে। এবার 1 0 যোগ করে কত হবে পয়েন্টের 1, ও 0 1 যোগ করে পয়েন্টের পর কেটে 1, দাও। 1 0 যোগ করে 1, 1 1 যোগ করে হচ্ছে কি হবে 0, কেরি জিরো। শূন্য। আসে হচ্ছে 1, ঠিক আছে। 1 1 যোগ করে কি হবে 0, হ্যাঁ। জিরো। আর কেরি আছে 1, 1 1 যোগ করে হচ্ছে ওয়ান। 0, কেরি আছে 1, তিনটা 1 যোগ করলে কি হবে ওয়ান। 1 1, হ্যাঁ কেরি আছে 1, তার মানে এখানে কি বসবে ওয়ান বলবে। 1 বসবে। তারপর এখানে কি বসবে, ওয়ান সামনে ওয়ান। সামনে 1। দেখি আবার যোগটা আমাদের মিচিং মনে হচ্ছে নাকি, এখানে তো অন্য উত্তর আছে। ঠিক ঠিক হয়েছে, ঠিক হয়েছে, আমি ওটা করছি। ঠিক 1 হয়েছে। ঠিক আছে না, তাহলে এটা ভুল আছে উত্তর, বুঝতে পারছো কি? মারো, বুঝছি। মারো রিচেক, পুনরায় চেক দাও, দেখো ঠিক ঠিকঠাক আছে আছে তো কিনা। স্যার, আরেকবার বুঝাই দিয়ে আসবো কি? উত্তরটা ভুল আছে, উত্তরটা ভুল আছে। ইয়েস, উত্তর আরেকবার চেক দেন তো। আচ্ছা ওকে, আরেকবার চেক দিই। এবার আসেন 1 0 যোগ করে হচ্ছে 1, ওয়ান। দেখি 1 0 1, ঠিক আছে। আর এদিক থেকে 1 0 1 1 0 1, ইয়েস 1 0 1 1 0 1 0 1 1 0 পয়েন্ট 1 1 0 1, তাহলে 1 0 যোগ করে 1 0 যোগ করে হবে 1, 0 1 যোগ করে হচ্ছে 1, 1 0 যোগ করে 1 1 1 যোগ করে হবে কি 0, পয়েন্টের জায়গা কি দিলাম আমি পয়েন্ট। 0 আর 1 পয়েন্ট যোগ করে কেরি আছে কিন্তু 1, এখানে 1 1 যোগ করে 0 হলো, তাহলে কেরি আছে কত 1, তাহলে 1 1 যোগ করে কি হবে আমাদের 0, কেরি আছে 1, 1 1 যোগ করে ওই হবে 0, কেরি আছে কিন্তু 1। ওইখানে আপনি একটা ওইখানে আপনি একটা জিরো নিছেন। এই পাশে হ্যাঁ, কোন কোন পাশে, ডান পাশে, ডান পাশে, ডান পাশে দেখেন দি। এটা এটা, এই যে এই পাশে ডান পাশে, আর ওইদিকে, হ্যাঁ ওইখানে। হ্যাঁ
আরো ডানের জিরোটা ওইটা নিচের লাইনে না উপরের লাইনে? নিচের লাইনে ডান দিকে আপনি জিরো নিছেন, উপরে দেখেন দিয়ে 101 আছে। 101 আছে, আপনি নিছেন স্যার 1101, ওখানে ভুল করছেন। আপনি নিছেন 1010, এই উপরে 10,010। ও 1100 মিস্টেক করছে, মিস্টেক। 10 ওইখানে 110 হ্যাঁ, তারপর 1101, আমি তো ঠিকই দেখতে পাচ্ছি। না ভাইয়া, ওইখানে 101 101। 101 101 আছে, 101। আচ্ছা, বুঝতে পারছি। ওইটা পরেরটা জিরো হবে না। আচ্ছা, মিশাই দিলাম। এই আমি লাইনটা করতেছি। এই লাইনটা মিশাই দিলাম, ইটস ওকে। জি এখন মানে বাম দিকে শূন্যগুলো হবে আর ডান দিকে শূন্যটা হবে না। একই কথা স্যার, যত করেই করেন অঙ্কটা। এবার আসেন আমি বুঝাচ্ছি, দেখেন। এই যে পয়েন্টের জাত কি দিলাম, পয়েন্ট দিলাম, ঠিক আছে? এই মানটা যে বসাবো, আমি কি বসাবো? 101 বসাবো না? জি তারপর এই পাশে আমি কি বসাবো? 101 বসাবো না? জি। এখন সামনের ঘরগুলো আছে, এগুলো তুমি শূন্য দিলেও দিতেও পারো, না দিলেও কোনো না দিলে সমস্যা নাই। বিষয়টা কি বুঝো নাই? বুঝছি। এখন আমরা যোগ করব নাকি? ওকে, এখন যোগ করি। 1 আছে, 1 যোগ করলে 1ই হচ্ছে। 0 আর 1 যোগ করলে কি হবে? 1 হবে। 1 0 যোগ করে কি হবে? 1ই হবে। 1 1 যোগ করলে কি হবে? 0 হবে না স্যার? পয়েন্টের জায়গায় কি বসবে? পয়েন্ট। পয়েন্ট ক্যারি আছে 1, 1 1 যোগ করলে 0। ক্যারি আছে তো 1, 1 1 যোগ করলে 0। 0 জিরো। ক্যারি আছে 1, ক্যারি 1 1 নাই? আছে, 3টা 1 যোগ করলে কি হবে? 1 হবে না? 3টা 1 যোগ করলে হবে 1 কিভাবে বুঝাই দিতে হবে? না, লাগবে না। 3টা 1 যোগ করলে 3 হবে। 3 তো বসা যাবে না। 3 থেকে যদি 2 বাদ দিই, ভিত্তি বাদ দিই, 3 থেকে 2 গেলে কত হচ্ছে? 1। এক তার মানে কত এক বসবে এখানে? 1। ক্যারি আছে কিনা? ক্যারি আছে আছে। 1, তার মানে 1 বসে গেল। ক্যারি মেরি আর আছে? নাই, তার মানে এখানে 1টা বসে গেল। অ্যান্সার আগেরটাও ঠিক ছিল, এখনো ঠিক আছে 100%। ক্লিয়ার আছে কিনা? জি ক্লিয়ার। ভাইয়া। তোমরা যে বলতেছো এই শূন্যগুলোর কথা যে দিছিলাম, এটা চিন্তা ছিল, এগুলা দিলেও যা, না না দিলেও দিলেও না তা। তা। দিলে এগুলো আমি অঙ্কটা বোঝানোর জন্য এবং করানোর সুবিধার্থে দিছিলাম। দিলেও যে উত্তর, না দিলেও একই উত্তর। আশা করি ক্লিয়ার। এটা কি বুঝতে পারো নাই? জি ভাইয়া বস। পরের স্টেপে বলতেছি ডান পাশে পয়েন্টের পরে সংখ্যাগুলো বসবে। ইয়েস ইয়েস, পয়েন্টের জায়গায় পয়েন্ট বসায় রাখবো আমরা, খেয়াল করো। পয়েন্টের জায়গায় পয়েন্ট বসায় রাখবো। মনে করো একটা সংখ্যা আছে 101.11, এর সঙ্গে তোমাকে যোগ করতে বললাম 11.01, যোগ করতে বলতেই পারি, রাইট কিনা? তাহলে তুমি যোগটা কিভাবে করবো? 101.11, পয়েন্টের জায়গায় পয়েন্ট রেখে দিব, এই দিক থেকে বসাবো। কোন দিক থেকে? ডান দিক। এটা তো পূর্ণ সংখ্যায় পাশে নাকি? এটা বসাবো ডান জি থেকে ভাইয়া। বাম দিকে, 1 1, ঠিক আছে? আর এটা বসাবো হচ্ছে, এটা বসাবো বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে। তার মানে 0 1। বুঝো নাই? বসানোর সিস্টেমটা কি বুঝছো না বুঝো নাই? পয়েন্টের মানে পয়েন্টের বাম দিকের গুলো বাম দিকে বসাবো এবং ডান দিকের গুলো ডান দিকে ইয়েস, বসাবো। পয়েন্টের জায়গায় পয়েন্ট অবশ্যই রাখতে হবে। তো অনেক স্টুডেন্ট এরকম করে হুম, বসায় 101.11, তারপর এরকম বসাইছে 11 আমিও ভুল করতাম এটা বসাইতে। 0.01। এলা এইভাবে করলে তো একবার ধরা হবা, সেই লেভেলের ধরা আছে। এই যে তোমার মিচিং ছিল, ধরা পড়ে গেছে। আমার স্টুডেন্ট গুলো নিঃসন্দেহে কেউ ভুল করবে না, আমি যে জিনিসটা দেখাইলাম। এবার আসেন। ওয়াকাম জি, স্যার। হ্যাঁ, ও আসে এখন থেকে 2-1 দিন আসলো আর কি, আজকে প্রথম আসছে। ঠিক আছে, ওর উপকার হবে অনেক। এই এমসিকিউগুলো হাতে নাতে না করলে হয় না। তাহলে আমাদের এই ডাইজেস্টের 65টা বিষয় ছিল। কয়টা ছিল? 65। এখন আমরা এমসিকিউ প্র্যাকটিসে চলে গেলাম। কি যাওয়া যাবে এমসিকিউ প্র্যাকটিসে? যান যান যান, সমস্যা নাই, যান। ওকে। তো আমাদের এই অধ্যায়ে ফার্স্ট ইয়ারের কথা বিবেচনা করে এবং সেকেন্ড ইয়ার বিবেচনা করে, জিরো লেভেল থেকে একবারে প্রথম থেকে, এটা সিলেবাসে থাক কিংবা নাই বা থাক, A to Z যা আছে সব কিছু বুঝাই দিব। ক্লিয়ার আছো? মানে 3.1 এর যা কিছু আছে এভরিথিং বুঝাই দিব। এখানে সিলেবাস থেকে বাদ দেওয়ার মতো কিছুই নেই। হ্যাঁ, 3.1 থেকে বাদ দিছে কোনো টপিক এরকম আছে বলতে পারবা যে এই টপিকটা বাদ দিছে? সবগুলাই টপিক বাদ পড়ছে। যে সংখ্যা পদ্ধতির ইতিহাস আছে, ইতিহাস প্রথম দিকে যে 2টা বা 1টা পেজ, এই পেজগুলো যারা 25-এর পরীক্ষার্থী তাদের নাই। তো আমরা আজকে প্রথম এমসিকিউ 1 নাম্বার থেকে শুরু করব। 50 প্লাস বা 100 প্লাস এমসিকিউ বোঝানোর চেষ্টা করব। 1 নাম্বার এমসিকিউর দিকে খেয়াল করো, কি বলছে?
খ্রিস্টপূর্ব কত বছর পূর্বে সর্বপ্রথম গণনার কাজ শুরু করে? এগুলো হচ্ছে সম্পূর্ণ থিওরিটিক্যাল, বুঝাই দেওয়ার মতো তেমন কিছু নেই, একটু মুখস্থ বিদ্যার মতো পড়ে নিতে হবে। খ্রিস্টপূর্ব কত বছর পূর্বে সর্বপ্রথম গণনার কাজ শুরু করে? উত্তর হচ্ছে গ, উত্তর হচ্ছে গ, অর্থাৎ 3400 বছর পূর্বে। আমি অ্যান্সারগুলো এখানে ছিল, অ্যান্সারগুলো আমি রিমুভ করে দিয়েছি। কেন? কারণ আপনারা যাতে হ্যাঁ একটু করে ভালো করে মনোযোগ দেন। অ্যান্সারটা দেওয়া থাকলে দেখেন আপনি পাশে দেখে বলে দিবেন যে এটা উত্তর, এটা উত্তর। কি ঠিক করছি কিনা কাজটা? ঠিক আছে ভাই। মানে এখানে সাজানো শীটটাতে প্রতিটাতে পাশে অ্যান্সারটা দেওয়া ছিল, আমি অ্যান্সারটা রিমুভ করে দিয়েছি। কেন রিমুভ করেছি জানো? এক্ষেত্রে তোমরা মনোযোগটা থাকবে একটু কম, বা তোমরা ওই অ্যান্সারটা দেখে বলে দিবে স্যার। আমার শুধু বলো, হ্যাঁ বলো, সানি বলো। মোবাইল নেটের সমস্যা, দেখা যায় না, মোবাইলটা ভাঙে ফেলে দিতে হবে। আচ্ছা আচ্ছা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও আচ্ছা ঠিক আছে, এবার একটু মনোযোগ দাও। ওটা পানি ফেলে দিস রে। ইটস দাও ওকে, দাও। প্রয়োজন ছাড়া বাড়তি কথা বলিও না। হ্যাঁ, খ্রিস্টপূর্ব কত বছর পূর্বে সর্বপ্রথম গণনার কাজ শুরু করে? উত্তর হচ্ছে 3400 বছর পূর্বে। শূন্য এর উদ্ভব কোন সংখ্যা পদ্ধতি থেকে? শূন্য এর উদ্ভব হচ্ছে হিন্দু। হিন্দু সভ্যতা থেকে। উত্তর হচ্ছে খ। ঠিক আছে, এতে অপশনে দেওয়া ছিল, এটা মিস যায়নি। আশা করি বুঝতে পারছো। দেন আমি পরবর্তী স্টেপে চলে গেলাম। দুইটা এমসিকিউ সলভ, বুঝতে পারছো কিনা? শূন্য এর উদ্ভব কোন সংখ্যা পদ্ধতি থেকে? হিন্দু সভ্যতা থেকে। দেন পরবর্তী স্টেপে আসি। গণনার কাজের জন্য সর্বপ্রথম গণনা কাজের জন্য প্রথম কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? গণনা কাজের জন্য প্রথমে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? কেউ পারবা উত্তর দিতে? গণনা করার জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? না ভাইয়া পারবো না। উত্তর হায়ারোগ্লিফিক্স, মনে আছে? মিশরীয় সভ্যতায় প্রথমে এ যখন ফোন সংখ্যা আমার আবিষ্কার ও, হয়নি তখন, হ্যাঁ, মিশরীয়রা যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার রোমান করছিল, সংখ্যা। যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করছিল সেটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স। এটা উত্তর স্যার। গণনা করার জন্য এই যে এটা খ নাম্বার, ঠিক আছে? কি নাম্বার? খ নাম্বার উত্তর। এবার আসো 4 নাম্বার এমসিকিউ। মিশরীয় মিশরীয় শিলালিপি কোন চিহ্ন দ্বারা 10 সংখ্যাটি প্রকাশ করে? তোমরা যদি অক্ষরপত্র বই গুলো দেখবা প্রথম পেজে এইরকম চিহ্নগুলো দেওয়া আছে। হুম, এরকম চিহ্নগুলো খ দেওয়া হবে আছে। খ খ। তো এইখানে হবে উত্তর খ। বুঝতে পারছো কি? কোন চিহ্ন দ্বারা দল হুম। এবার 5 নাম্বার বলছে 10 ভিত্তিক ও শূন্য এর প্রবক্তা কারা? 10 ভিত্তিক শূন্য ও এর প্রবক্তা কারা? নিশ্চয়ই এটার উত্তর হচ্ছে 10 ভিত্তিক ও শূন্য এর প্রবক্তা কারা? গোলাকার। ক নাম্বার। আরবীয়রা। আরবীয়রা। 10 ভিত্তিক ও শূন্য এর প্রবক্তা কারা? তোমরা চাইলে বই আরবীয়রা তোমরা নাকি? তোমরা চাইলে বই খুলেও নিয়েও দেখতে পারো, ঠিক আছে? তো আমি এটা নিয়ে একটু কনফিউজ, এটা ভারতীয়রা হতে পারে, ঠিক আছে? যাও, এটা আমি একটু কনফিউজড। আমি এর আগে পড়ছিলাম ভারতীয়রা। আপনি ওগুলো কি বলতেছি, ওগুলো ভারতীয়। কি লিখে নিছেন নাকি অ্যান্সার গুলো? হ্যাঁ, ইয়েস, আমার পাশে লেখা আছে, দেখে নিচ্ছি, ঠিক আছে? এবার আসেন রিনা। এবার ক হবে ক, ও, পাশের ক। শিওর? ইয়েস। হ্যাঁ, কোনো জিনিস পড়া যদি জিনিসটা। কোনো জিনিস যদি আমি মিসিং করি তাহলে অবশ্যই হ্যাঁ তোমরা সেটা ধরাই দিবা। আমাদের জন্য এই জন্য গ্রুপ ডিসকাসিং, ঠিক আছে? ওকে। হ্যাঁ, এবার আসেন পরবর্তী 6 নাম্বার এমসিকিউ। ঋণাত্মক সংখ্যা ব্যবহারে সর্বপ্রথম কখন শুরু হয়? ঋণাত্মক সংখ্যা ব্যবহার সর্বপ্রথম কখন শুরু হয়? উত্তর হচ্ছে 600 সালে। কত সালে? 600 সালে। 600। 600 সালে। এগুলো থিওরিটিক্যাল, তুমি দ্রুত স্কিপ করার চেষ্টা করতেছি, মানে দ্রুত পড়াই দিচ্ছি। প্রাচীনকালের মানুষ সংখ্যার কাজ করতো কিভাবে? প্রাচীনকালের মানুষ সংখ্যার কাজ করতো কিভাবে? কাঠের তৈরি যন্ত্রের সাহায্যে, গণনা হাতের আঙ্গুল। গণনা যন্ত্রের সাহায্যে। দেন এই পাশে হচ্ছে, দেখি কি আছে উত্তর অপশন। হাতের আঙ্গুলের সাহায্যে, কম্পিউটার সাহায্যে। হাতের আঙুল। নাম্বার হাতের উত্তর হচ্ছে হাতের আঙ্গুল। পারা যাবে? আমি দেখতে পারি না। তুমি দেখতে পারো না, আচ্ছা। এবার প্রাচীন, পাই- তোর এত সমস্যা কিসের? এবার পাইছি। তুমি বের হয়ে পুনরায় আবার জয়েন এবারে দিও। পাইছি। ইটস ওকে। 8 নম্বরে কি বলা এত হয়েছে? দেওয়া যায়? 8 নম্বরে বলা হয়েছে প্রাচীন ব্যাবিলনের মানুষ গণনার জন্য কয় ধরনের পদ্ধতি ব্যবহার করত?
প্রাচীন ব্যাবিলনীয় মানুষ গণনার জন্য কয় ধরনের পদ্ধতি ব্যবহার করত? উত্তর হচ্ছে ব্যাবিলনীয় মানুষ গণনার জন্য 2 ধরনের পদ্ধতি ব্যবহার করত। এগুলা শুরুতে একটু এ টু জেড দেওয়া আছে পেজের, একটু এখান থেকে ভালো করে যদি পড়ো রিডিং, এগুলা বুঝতে পারবা। তো আপনাদের এটা কিন্তু সিলেবাসে নাই এই অংশটুকু, যারা 25-এর ব্যাচ তারপরে পড়ে রাখবা, ভর্তি পরীক্ষা কাজে লাগবে। যারা বিশেষ করে 26-এর ব্যাচ তাদেরও কাজে লাগবে, ঠিক আছে? এবার আসো পরের এমসিকিউটা বোঝাচ্ছি। প্রাচীন ব্যাবিলনীয় মানুষ বড় সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করত? 9 নাম্বার এমসিকিউটা ইম্পর্টেন্ট, দেখেন। প্রাচীন ব্যাবিলনীয় মানুষ বড় সংখ্যা প্রকাশ করার জন্য কত বিটের সংখ্যা ব্যবহার করত? উত্তর হচ্ছে 60 ভিত্তিক। প্রাচীন ব্যাবিলনীয় মানুষ বড় সংখ্যা প্রকাশ করার জন্য 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করত। হ্যাঁ 60 ভিত্তিক। হ্যাঁ, 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? কাউকে যদি প্রশ্ন করি, দেখি তো উত্তর দিতে পারো কিনা। অ্যান্সার মি প্লিজ। 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? বলো। মানে যে কোণের সব- পরিমাপ করতো নাকি কি যে যে? সংখ্যা পদ্ধতিতে বলো, মারুফ বলো। যে সংখ্যা পদ্ধতিতে 60টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে হচ্ছে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ইয়েস, বলে। যে সংখ্যা পদ্ধতি 60টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। 60টি অঙ্ক কি ছিল জানো? 0 থেকে 59 পর্যন্ত। আশা করি বুঝতে পারছো। এবার আসো, তার মানে আমরা 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল আগে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? কখন ছিল? প্রাচীন ব্যাবিলনীয় মানুষের যুগে। এবার আসেন পরবর্তী প্রশ্নে বলছে, প্রাচীন ব্যাবিলনের মানুষ ছোট সংখ্যা প্রকাশ করার জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করত? বড় সংখ্যা প্রকাশের জন্য 60 ভিত্তিক, আর ছোট সংখ্যা প্রকাশ করার জন্য কত ভিত্তিক? 10 নাম্বার এমসিকিউর দিকে খেয়াল করো, উত্তর হচ্ছে এটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ওকে, দেন পরবর্তীতে চলে যাচ্ছি। আরবরা কাদের কাছ থেকে গণনা পদ্ধতি আয়ত্ত করেছিল? আরবরা কাদের কাছ থেকে গণনা পদ্ধতি আয়ত্ত করেছিল? 11 নাম্বার এমসিকিউ, উত্তর হচ্ছে ভারতীয়রা কাছ থেকে। কার কাছ থেকে আবিষ্কার করেছিল? ভারতীয়দের। ভারতীয়দের কাছ থেকে। তো তোমাদের একটা প্রশ্ন আছে, শূন্য আবিষ্কার করে কে, বা শূন্যের আবিষ্কারের ধারণা দেয় কে? উত্তর হচ্ছে ভারতীয়রা। এই যে 13 নাম্বার এমসিকিউতে চলে আসবে যে কথাটা বলতে যেতে চাচ্ছি। এবার আসেন 12 নাম্বার এমসিকিউ। খ্রিস্টপূর্ব 400 সালে গ্রিসে কয়টি গ্রিক অ্যালফাবেট নিয়ে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু হয়? খ্রিস্টপূর্ব 400 সালে গ্রিসে কয়টি গ্রিক অ্যালফাবেট নিয়ে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু হয়? উত্তর হচ্ছে 27টি। আচ্ছা, আমরা একই সাথে পড়ে নিব, হ্যাঁ? তাহলে আমাদের পরবর্তী যাতে পড়তে না হয়, সময় নিয়ে একটু পড়ে নিব। এখন আসেন 13 নাম্বার। আমাদের এগুলো থিওরিটিক্যাল, এগুলো বোঝানোর তেমন কিছু নেই, তোমরা চাইলে নিজে নিজেও পড়ে নিতে পারো। তারপর আমি একটু পড়াই দিচ্ছি, ঠিক আছে? এবার আসেন, কোন ভারতীয়রা গণিতবিদ কোন ভারতীয় গণিতবিদ শূন্য আবিষ্কারের মাধ্যমে প্রথম বাইনারি সংখ্যা পদ্ধতির ধারণা দেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 13 নাম্বার এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 13 নাম্বার এমসিকিউ ভেরি ভেরি বলতেছি ইম্পর্টেন্ট। ক নাম্বার উত্তর? ক নাম্বার? উত্তর হচ্ছে পিঙ্গলা। কি নাম? সিঙ্গলা। পিঙ্গলা। ভালো করে পিঙ্গালা ভালো করে আরেকবার রিপিট, সবাই একবার করে পড়ে নাও, একবার মনে মনে পড়ে নাও। পিঙ্গালা। পিঙ্গালা। কোন ভারতীয় গণিতবিদ শূন্য আবিষ্কারের মাধ্যমে প্রথম বাইনারি সংখ্যা পদ্ধতি ধারণা দেন? উত্তর হচ্ছে পিঙ্গালা। এটা ভালো করে একটু দেখে নিবা। দেন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। ভারতীয়র কাছ থেকে আরবরা সংখ্যা পদ্ধতি আয়ত্ত করে কত খ্রিস্টাব্দে? ভারতীয়দের কাছ থেকে আরবরা সংখ্যা আয়ত্ত করে কত খ্রিস্টাব্দে? 14 নাম্বার এমসিকিউ, উত্তর হচ্ছে 500 খ্রিস্টাব্দে। 500 খ্রিস্টাব্দে এসে উত্তর। কোন বিজ্ঞানী 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির উপর বই রচনা করেন? কোন বিজ্ঞানী 10 ভিত্তিক, মানে আমরা যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি পড়াশোনা করি এখন, এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোন ভারতীয়, হ্যাঁ, বা এক কথায় কোন বিজ্ঞানী এর উপর বই রচনা করেন? গ নাম্বার হবে গ।
আল গ নাম্বার খোয়ারি জমি। খোয়ারি জমি। ওকে, ঠিক। এবার আসেন, এই যে চিহ্নটা, সংকেতটি সর্বপ্রথম কে প্রচলন করেন? এই যে এটার নাম কি? ইনফিনিটিভ, তাই তো? হুম, কে এটা এই মনে হয় কম উত্তর হবে সম্ভবত। উত্তর হচ্ছে অ্যারিস্টটল। ও উত্তর হচ্ছে রং। অ্যারিস্টটল। এবার আসেন পরবর্তী। শূন্য এর ব্যবহার ছিল না কোন সংখ্যা পদ্ধতিতে? শূন্য এর ব্যবহার ছিল না কোন সংখ্যা পদ্ধতিতে? ক নাম্বার রোমান ও ইউরোপীয়দের রোমান সংখ্যা। আর ইউরোপীয়। রোমান ও ইউরোপীয়দের সংখ্যা পদ্ধতিতে, রাইট। এবার রাইট। আসেন, কোন সংখ্যা পদ্ধতি ইন্দ্রিয় আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়? কোন সংখ্যা পদ্ধতি ইন্দ্রিয় আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়? এখানে আছে বাইনারি, দশমিক, আর আছে হচ্ছে অক্টাল, হেক্সাডেসিমেল। দশমিক। দশমিক। কোন সংখ্যা পদ্ধতি ইন্দ্রিয় আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়? হট, দশমিক হবে নি, দশমিক হলো হিন্দু আরবীয়। ইন্দ্রিয় আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়। অপশনে আছে হচ্ছে খ নাম্বার। কি নাম্বার? কোন সংখ্যা পদ্ধতি ইন্দ্রিয় আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়? উত্তর হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। দেন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। 19 নাম্বার এমসিকিউটা আসছিল বিগত সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তো আশা করি সবাই পারবে, আমার স্টুডেন্টগুলো সবাই পারার কথা। বিগত আমি যে পরীক্ষাগুলো ওটা ক নিয়েছিলাম, নাম্বার? এই এমসিকিউটা দিছিলাম, মনে আছে? পরিভিত্তিক সংখ্যাপদ্ধতি ক ক প্রচলন কোন সভ্যতায় শুরু হয়? উত্তর হচ্ছে মায়ান। মায়ান সভ্যতায়, রাইট। এটা আমরা পড়াইছিলাম মায়ান। আগে। এবার আসে 20 নাম্বার। কোন সভ্যতায় ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হতো? কোন সভ্যতায় ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হতো? ঘ নাম্বার ব্যাবিলনীয়। 20 নাম্বার উত্তর হচ্ছে হ, রাইট। আশা করি বুঝতে পারছেন। এবার পরের এমসিকিউটা দেখো। প্রথম ভগ্নাংশ সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয় কোথায়? প্রথম ভগ্নাংশ সংখ্যা ব্যবহৃত হয় কোথায়? গ্রিস নাকি গ্রিস। উত্তর হচ্ছে ভারত। প্রথম ভগ্নাংশ এটা সংখ্যা ব্যবহৃত হয় হচ্ছে ভারত। এবার আসেন পরবর্তী এমসিকিউ 22 নাম্বার। গণিতে শূন্যকে একটি সংখ্যা হিসেবে প্রথম ব্যবহার করে। গণিতে শূন্যকে একটি সংখ্যা হিসেবে ব্যবহার করে। গণিতে শূন্যকে একটি সংখ্যা হিসেবে ব্যবহার করে। কারা ব্যবহার করে? ভারতীয়রা, ভারতীয় রানী। মিশরীয়রা, গ্রিকরা, চীনরা? ভাবো একটু। এই ক না হলে খ, দুটার মধ্যে একটা। উত্তর হচ্ছে ক। 22 নম্বরের উত্তর হচ্ছে ক। এতটুকু ক্লিয়ার? দুটার 23 আর একটু নাম্বার। উপরে 22 নাম্বার মনে হয়। ওকে। প্রথম ভগ্নাংশ সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়তো কোথায়? 21 নাম্বার এমসিকিউ। উত্তর হচ্ছে ভারত। এবার আসছে 22 নাম্বার এমসিকিউ। 22 নাম্বার এমসিকিউ বলছে গণিতে শূন্যকে একটি গণিতে, আচ্ছা আমি যদি এরকম করে স্ক্রিনটা রাখি, এতটুকু জুম করে রাখি, তোমরা কি দেখতে পাচ্ছ? লেখা কি জি বোঝা পাচ্ছি ভাইয়া। লেখা তো বোঝা যাচ্ছে নাকি? যাচ্ছে বেশি জুম করলে যাচ্ছে। স্ক্রিনটা বারবার নড়াচড়া করতে হচ্ছে। ঠিক আছে, আমি জাস্ট একটু এই জুমেই ক্লাস করাতে যাচ্ছি। ইটস ওকে। এবার আসো 22 নাম্বার এমসিকিউ। গণিতে শূন্যকে একটি সংখ্যা হিসেবে প্রথম ব্যবহার করে। গণিতে শূন্যকে একটি সংখ্যা হিসেবে প্রথম 23 ব্যবহার করে। নাম্বারটা 23। 23 নাম্বার, ওকে। 23 নাম্বারটা। 22 নাম্বার হয়ে গেছে। ভারতীয়, হ্যাঁ রাইট। গণিতের যুগান্তকারী আবিষ্কার কোনটি? গণিতে শূন্য। যুগান্তকারী আবিষ্কার কোনটি? ক নাম্বার উত্তর। শূন্য আবিষ্কার। কি আবিষ্কার? শূন্য আবিষ্কার। শূন্য আবিষ্কার। আশা করি বুঝতে পারছো, এটার উত্তর হচ্ছে শূন্য আবিষ্কার। এবার 24 নাম্বার এমসিকিউ। কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত? এটা মাদ্রাসা বোর্ড 24-এ আসছিল, এই যে দেখো। এটা সম্ভবত মুসলিম নাকি। একদিন আমি পড়ছিলাম সম্ভবত অক্ষরপত্র বইটাতে, হ্যাঁ, এরকম ছিল, কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ ব্যবহার করত? উত্তর হচ্ছে কোন শাসকরা শূন্যকে শয়তানের রূপ, উত্তর হচ্ছে খ্রিস্টানরা। খ্রিস্টানরা কি মনে করতো জানো? শূন্যকে হচ্ছে শয়তানের রূপ হিসাবে বিবেচনা করতো। খ্রিস্টীয়, হ্যাঁ, ওকে। নাও নেক্সট। উত্তর হচ্ছে, প্রশ্ন হচ্ছে পরবর্তী 26 নাম্বার। 1 নাম্বার।
না 25 নাম্বার। 25 নাম্বার, রাইট। এই তো মনোযোগ আছে আপনাদের। 25 নাম্বারটা দিকে খেয়াল করো। রোমান সংখ্যা পদ্ধতিতে 2024 সংখ্যাটি হলো, রোমান সংখ্যা পদ্ধতিতে 2024 সংখ্যাটি হলো কোনটি হলো বলেন? 2024 25 নাম্বার এমসিকিউ কি হতে পারে বলো? না কনফিউজড। এটা হবে গ। উত্তর এম এম এক্স এক্স আই ভি। আইভি, আইভি বলতে আমরা কি বুঝি ভালো করে খেয়াল করো, আমরা একটু বোঝার চেষ্টা করি। আই বলতে 4 কে বোঝানো হয়েছে কিনা? 5 হ্যাঁ। 4 4। আর এম এম বলতে কি বোঝানো হচ্ছে? এম এম আইভি, ঠিক আছে। আচ্ছা, এটা আমি স্কিপ করে চলে যাচ্ছি এই মুহূর্তে, আমার একটা কনফিউজিং। হ্যাঁ, এই মুহূর্তে স্কিপ করে চলে গেলাম 25 নাম্বার এমসিকিউ। হ্যাঁ, আমি পরে এটা জানাই দেবো। এটা আপনার সবাইকে SW দিলাম। এম বলতে রোমান সংখ্যা পদ্ধতিতে এম বলতে কি বোঝায়, ডাবল এক্স বলতে কি বোঝায়, আইভি বলতে কি বোঝায়, ঠিক আছে? কি বুঝো নাই? আচ্ছা, এবার চলে আসে 26 নাম্বার। এটা আপনাদের SW দিলাম, গুগলে সার্চ করে দেখে নিও। ওকে, 26 নাম্বার, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, 26 নাম্বার বলছে মায়ান সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো। মায়ান সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো। মায়ান সংখ্যা পদ্ধতি কি ব্যবহার করা হতো? আচ্ছা, এগুলা উত্তর মিশাই দেওয়া হয়নি, কয়েকটা এমসিকিউর উত্তর আছেই। হ্যাঁ, এগুলো একটু থাকতেছে, জাস্ট মিশানো হয়নি, ভুল করবে। এবার আসেন, 26 নাম্বার বলা হয়েছে যে মায়ান সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো। উত্তর হচ্ছে খ 1 আর 3। হ্যাঁ, 1 আর 3 অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং 20 ভিত্তিক সংখ্যা। মায়ান সভ্যতায় দুই ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করতো, একটা হচ্ছে 10 ভিত্তিক আর একটা হচ্ছে 20 ভিত্তিক। হলে 1 আর 3 হবে, 5 আর 20। আচ্ছা, তাহলে আমাদের খ বলছি 1 আর 3, তাহলে 1 বলতে 5 ভিত্তিক আর হচ্ছে 10 ভিত্তিক, রাইট, থ্যাংক ইউ। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1 আর হচ্ছে, সরি, 1 আর হচ্ছে 3, মানে হচ্ছে 5 ভিত্তিক ও হচ্ছে কি 20 ভিত্তিক, তাই না? ওকে, এবার চলে যাচ্ছি পরেরটা। প্রাচীনকালে মানুষ গণনা কার্য সম্পাদন করার জন্য যা ব্যবহার করত, কি ব্যবহার করতো এটা কিছুক্ষণ আগে পড়ে আসলাম। হাতের আঙ্গুল দিয়ে, অবশ্যই নুড়ি পাথর দিয়ে, হ্যাঁ অবশ্যই নুড়ি পাথর দিয়ে, রশিতে গিরা দিয়ে। প্রাচীনকালে মানুষ গণনা কার্য সম্পাদনের জন্য যা ব্যবহার করত এটা হচ্ছে হাতের আঙ্গুল দিয়ে, নুড়ি পাথর দিয়ে, রশিতে কি দিয়ে, গিরা দিয়ে পড়ে নিবা। এবার আসেন, বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি হলো, বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি হায়ারোগ্লিফিক্স, মায়ান সংখ্যা পদ্ধতি ও রোমান সংখ্যা পদ্ধতি। 29 নাম্বার এমসিকিউতে চলে যাচ্ছি। প্রযুক্তিতে ব্যাপক ব্যবহার হয় যে সকল সংখ্যা পদ্ধতি, তা হলো কি? প্রযুক্তিতে ব্যাপকভাবে ব্যবহার করা হয় যে সকল সংখ্যা পদ্ধতি, তা হচ্ছে কোন সংখ্যা পদ্ধতি বলুন তো স্যার? এটা কিন্তু বুঝে বুঝে বলো। দুই ভিত্তিক মানে কি? বাইনারি। কোনটা? প্রযুক্তি ব্যাপক ব্যবহার হয়, প্রযুক্তিতে ব্যাপক ব্যবহার করা হয় যে সকল সংখ্যা পদ্ধতি, তা হলো কি? এটা বাইনারি না? বাইনারি কিনা? তারপরটা কি? অক্টাল। তারপরটা 16 অক্টাল। ভিত্তিক মানে হচ্ছে সবগুলো। উত্তর সবগুলাই, ঠিক আছে। এটা হলো ওর মাদার জি ল্যাঙ্গুয়েজ। ভাইয়া। বাইনারি হচ্ছে কি? মাদার ল্যাঙ্গুয়েজ। কম্পিউটারের মূল ভাষা হচ্ছে বাইনারি। এছাড়াও তিনি তার প্রয়োজনে অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। যেমন আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে বাঙালিদের প্রধান ভাষা কি, আমরা উত্তর কি দিই? বাংলা দিই না? কিন্তু আমরা বাংলিশ। বাংলা জি। ছাড়াও কি করি, মাঝে মধ্যে ইংলিশ ব্যবহার করি। ঠিক একইভাবে কম্পিউটারের মাতৃভাষা হচ্ছে বাইনারি, কিন্তু কম্পিউটারের বড় বড় জিনিসগুলোকে বোঝার জন্য তখন অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। তো আমি একদিন এক স্টুডেন্টকে প্রশ্ন করছিলাম, আচ্ছা তোমাদের কিন্তু ছোটবেলায় শিখে মানে তোমরা এই আইসিটি পড়তে এসে শিখছো বাইনারি হচ্ছে কম্পিউটার ভাষা, আর ডেসিমেল হচ্ছে কার ভাষা? মানুষের ভাষা। তাহলে প্রশ্ন হচ্ছে অক্টাল কার ভাষা, হেক্সাডেসিমাল কার ভাষা? আচ্ছা, আমার উত্তরটা কি ছিল কে বলতে পারবে? বাইনারি হচ্ছে কার ভাষা? কম্পিউটার ভাষা। বাইনারি হচ্ছে মেশিন ভাষা। আর ডেসিমেল কার ভাষা? মানুষের ভাষা। ডেসিমেল হচ্ছে মানুষের ভাষা, এম দিলাম।
তাহলে অক্টাল কার ভাষা স্যার? বাইনারি অক্টাল আর হেক্সাডেসিমাল কার ভাষা? এটাও কম্পিউটারের ভাষা উত্তর হচ্ছে এটাও কম্পিউটারের ভাষা। ভাষা তার মাতৃভাষা হচ্ছে বাইনারি, তার মাতৃভাষা হচ্ছে বাইনারি, কিন্তু তিনি বাইনারি ছাড়াও, হ্যাঁ, অক্টাল সংখ্যা পদ্ধতিও ব্যবহার করে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিও ব্যবহার করে। প্রশ্ন হচ্ছে কেন করে, এটা কি বুঝাই দিতে হবে? এটা এই দুইটা অক্টাল সংখ্যা পদ্ধতি কেন ব্যবহার করে? দেন ভাইয়া দেন। আচ্ছা ওকে, একটু বুঝাই দিই কেন তারা অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। আচ্ছা, তোমরা কম্পিউটার তো আর এরকম সংখ্যা ব্যবহার করো না শুধু 65 এরকম সংখ্যা ব্যবহার করো। কম্পিউটার তো এরকমও সংখ্যা হতে পারে, পারে না স্যার? হতে পারে কিনা? এরকম সংখ্যা হতে পারে কিনা? হ্যাঁ, এর থেকে আরো বড় কিছু সংখ্যা হতে পারে কিনা? পারে ভাইয়া। পারে। এখন সামান্য একটা 65 যদি আমরা বাইনারি বের করি, জাস্ট আমি একটা ফোন, ওকে, যাই হোক, আমরা একটা এমসিকিউ আটকে গেছিলাম। সেই এমসিকিউটা ছিল 25 নাম্বার এমসিকিউ। হ্যাঁ, রোমান সংখ্যা পদ্ধতি 2024 কিভাবে লেখা হয়। তো আমরা এটার সমাধান দিচ্ছি এখন। সমাধানটা হচ্ছে, দেখো, যে এম বলতে বুঝতে হবে 1000, অর্থাৎ 1000কে প্রকাশ করা হয় হচ্ছে এম দ্বারা। আর এক্স বলতে আমরা জানি কত? 10। 10 আইবি বলতে আমরা জানি হচ্ছে 4। 4 তাহলে 2024, খেয়াল করে দেখো, এম মানে হচ্ছে 1000। হ্যাঁ, এম মানে কত? 1000। 1 পরের এম মানে কত? 1000। তাহলে 1000 হচ্ছে 2000। 2 10 এক্স এর মান আমরা জানি কত? 10। এক্স এর মান কত জানি আমরা? 10। তাহলে 10 যোগ করে কত হচ্ছে? 20। 20 তার মানে 2000, এখানে কি আসলো? 20। 20 এর সঙ্গে 25 আইবি মানে যোগ করব আমরা 4। বুঝো না? এই যে সুন্দর মতো ব্যাখ্যা, খেয়াল করো। এই 1000কে আমরা কি দ্বারা প্রকাশ করব? এম। খেয়াল করো, 1000কে আমরা কি দ্বারা প্রকাশ করব? এম। দেন এই 1000 কি দ্বারা ডাবল প্রকাশ সাউন্ড করব? এম। আসতেছে, ডাবল সাউন্ড। ডাবল সাউন্ড যাচ্ছে? এখন যায়? না তো এটা কি দ্বারা প্রকাশ করব আমরা? x এক্স। এটাও এক্স। আর 4কে এক আমরা কি দ্বারা প্রকাশ করি? আইবি। তার মানে 2024 এর অ্যান্সার হচ্ছে আইবি। তবে এইরকম টাইপের এমসিকিউ অ্যান্সার করার জন্য এইটুক মাস্ট বি মনে রাখতে হবে। কোনটুক? এম এর মান, এম 1000কে প্রকাশ করা হয় এম দ্বারা। 1000কে প্রকাশ করা হয় হচ্ছে এম দ্বারা। আর এরকম MCQ কি বোর্ডে রাজা হচ্ছিল? না আসলেও পড়ে রাখতে হবে স্যার, কারণ বলা যাবে না, আপনার ফাইনালি ইয়াতেও দিতে পারে, যেহেতু রোমান সংখ্যা পদ্ধতি নামে এক সংখ্যা পদ্ধতি আছে। ঠিক আছে? ও বোর্ডে তো না আসলেও আপনাকে তো প্রিপারেশন নিয়ে যেতে হবে। এখানে m মানে 1000, d মানে 500, c মানে 100, r মানে 50, x মানে 10, v মানে 5, i মানে 1। ইয়েস, আশা করি বুঝতে পারছেন। এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী এমসিকিউ, রাইট কিনা? হ্যাঁ ইয়েস। কয় নাম্বার এমসিকিউ পর্যন্ত আমরা শেষ করলাম? কয় নাম্বার এমসিকিউ পর্যন্ত আমরা শেষ করছি? আপনারা কি বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ওইটা সানি, কি সমাধান করছেন? কোনটা? এই সানি, ওই যে তোর 2024 বান্ধবী একটা লাইন। হ্যাঁ, ওইটা তো আমরা সমাধান করে দিলাম স্যার কিছুক্ষণ আগেই। আমারও কে রে, তুই নাকি রে? আচ্ছা, একটু মেয়েরা না ওইসব ছক জয়েন দেন না, ইটস ওকে। খালি 10 ভেজাল করছে। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো, হ্যাঁ, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো কোন ধরনের সংখ্যা পদ্ধতি? 30 নাম্বার এমসিকিউ ভারত যদি আমরা দেখি, উত্তর হচ্ছে 1 আর 3। হ্যাঁ, ভারতীয় 11 আর হচ্ছে চীন সংখ্যা পদ্ধতি হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এবার চলে যাচ্ছে আমাদের পাইছি মূল ক্লাস। এমসিকিউটা। এগুলা হচ্ছে আমাদের ছিল সংখ্যা পদ্ধতি ইতিহাস থেকে। ইতিহাস নামের সংখ্যা পদ্ধতি, ইতিহাস নামের একটা টপিক আছে এখান থেকে। তো আমাদের যে 2025 সালের সিলেবাসে সেই সংখ্যা পদ্ধতি ইতিহাসটা নাই, তারপর আমি আলোচনা করাই দিলাম অ্যাডমিশন থেকে শুরু করে। হ্যাঁ, একটা দুইটা আপনার ভুল কর্মে দিয়েও দিতে পারে। যেমন কিছুক্ষণ আগে দেখে আসলাম, দেখেন, সিলেবাসে নাই, তারপরও কিন্তু কিছুক্ষণ আগে দেখে আসলাম একটা এমসিকিউ দিছে কিন্তু 24 সালে মাদ্রাসা বোর্ডে দিছে না, যে আহ, কারা শূন্যকে আহ, কারা শূন্যকে শয়তানের কিসের শূন্যকে কিসের সঙ্গে শয়তান তুলনা করে? শয়তানের রূপ হিসাবে, শয়তানের না কি জানি। শয়তানের রূপ হিসাবে চিন্তা করছে। উত্তর ছিল খ্রিস্টানরা, মনে আছে? হ্যাঁ মনে আছে তো। ইয়েস। পড়িনি ওটা। এই যে, কোথায় খুঁজে পাচ্ছি না।
আচ্ছা বাদ নিচে দেন। এইটার নিচে হবে। এই যে এটা, কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করতো? মাদ্রাসা বোর্ডে আসছে এবার। উত্তর হচ্ছে খ্রিস্টীয় খ্রিস্টীয়। তার মানে হ্যাঁ, গতবারও আসছিল একটা কোন সংখ্যা পদ্ধতিতে আহ, কোন কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতি, হ্যাঁ, কাকে বলে এরকম কিছু আসছিল কিছুক্ষণ আগে। এই যে এটা এসেছিল 2020 সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সম্প্রদায় থেকে শুরু হয়? মায়ান। এটা আসছিল 23-এ। অথচ কিন্তু এটা কি ছিল না, শর্ট সিলেবাসের অধীনে ছিল না। এই এমসিকিউটা শর্ট সিলেবাসের অধীনে ছিল না, তারপরে চলে আসছে। আচ্ছা, ইটস ওকে। তাহলে আমাদের অবশ্যই পড়ে রাখতে হবে, মোটামুটি প্রিপারেশন নিয়ে রাখতে হবে। এবার আসি পরবর্তী। তোমরা কি সবাই লাইনে আছো তো নাকি? হ্যাঁ আছি। ওকে। 31 নাম্বার এমসিকিউ সলিউশনে চলে যাচ্ছি। আমরা 50 পর্যন্ত শেষ করার চেষ্টা করব আজকে, ঠিক আছে? এগুলো আগায় যাবে আমাদের, দ্রুত, সমস্যা নাই, খুবই সহজ এগুলো। 31 নাম্বার এমসিকিউতে বলা হয়েছে সংখ্যা প্রকাশ করার পদ্ধতি কি বলে? অবশ্যই সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম প্রতীক কোনটি? অবশ্যই অঙ্ক। সংখ্যা প্রকাশ করার ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে, আমরা জানি, অঙ্ক। মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি? মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। বিট মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি? বিট। ওকে। এক বাইটের অর্ধেক কি বলে? এক বাইটের অর্ধেককে এক নিবল বলে। এক বাইট সমান আমরা জানি হচ্ছে 8 বিট। এক বাইট সমান, মনে রাখবা, এক বাইট সমান হচ্ছে 8 বিট। আর 8 বিট। 8 বিটের অর্ধেককে অর্ধেক সমান কয় বিট হচ্ছে? 4 বিট। তার বিট 4 বিট। 4 বিট সমান বলা হচ্ছে এক নিবল। এবং যদি প্রশ্ন বলে এক নিবল সমান কত বিট, উত্তর হচ্ছে 4 বিট। ক্লিয়ার? কি হ্যাঁ। নিব কি আচ্ছা, একজন প্রশ্ন করছে নিবল কি? নিবল হচ্ছে 4 বিটকে একত্রে বলা হচ্ছে এক নিবল। 4 বিট, যেমন এই যে 101, এখানে বিট কয়টা? 4টা। চারটা 4টা, এই 4টা বিটের নাম দেওয়া হয়েছে নিবল। নিবল। আর বাইট 8টা যদি বিট থাকে, 1 2 3 4 5 6, এরকম যদি 8টা বিট থাকে, তাহলে এইটার নাম দেওয়া হয়েছে কি হচ্ছে জানো? এটার নাম দেওয়া বাই হচ্ছে বাইট। হ্যাঁ, পড়ো নাই এমবি কি? তোমরা আমাকে প্রশ্ন করো এমবি কি, আমি বলবো 1024 কিলোবাইট সমান কি? 1 এমবি। মনে আছে? 1024 কেবি সমান হচ্ছে কি? 1 এমবি। 1024 কেবি সমান হচ্ছে 1 এমবি। এক 1024 এমবি সমান কি? 1 জিবি। এগুলো এককগুলা কি বলে দিতে হবে? লিখে দিব? না লাগবে না লাগবে না দেখো, 4 লাগবে বিট না। সমান হচ্ছে 1 নিবল, মনে রাখবা। 4 বিট, এগুলা হচ্ছে মেমোরি পরিমাপের একক। আবার বলছি, কে জানি প্রশ্ন, নিবল কি? উত্তর হচ্ছে মেমোরি পরিমাপের একক। 4 বিট সমান হচ্ছে 1 নিবল। 4 বিট সমান 1 নিবল। 8 বিট সমান 1 বাই বাইট। আর 1 বাইট, ঠিক আছে? আর 1024 বাইট, 1024 বাইট সমান হচ্ছে 1 কিলোবাইট। 1 কিলো বাইট, ঠিক আছে? তারপর হচ্ছে 1024 কেবি সমান 1 কিলোবাইটকে শর্টকাটে কি দ্বারা প্রকাশ করা যায় জানো? কেবি দ্বারা। 1024 কেবি, 1024 কেবি সমান হচ্ছে, সরি, কেবি সমান হচ্ছে 1 এমবি। ঠিক আছে? 1024 এমবি সমান, 1024 এমবি সমান কি হবে? 1 জিবি। 1 জিবি। 1000 আর 1024 জিবি সমান হচ্ছে 1 টিবি। 1 টিবি। টি বিট মানে টেরাবাইট। হ্যাঁ, এগুলা পর্যন্ত আছে আর কি, আরও থাকলে থাকতে পারে, অতগুলো আমাদের প্রয়োজন পড়ে না। ঠিক আছে? এবার আসেন, আশা করি বুঝতে পারছেন। 1 বাইটের বুঝছি অর্ধেককে কি বলে? সরি, 1 নিব বাইটের অর্ধেককে নিবল বলে। তাহলে 1 বাইটের অর্ধেক কত? 1 বাইট যদি 8 বিট হয়, তাহলে এর অর্ধেক কত? 4 বিট না? চার 4 বিটকে হচ্ছে 1 নিবল বলে। এটা এমসিকিউ ইম্পর্টেন্ট, পড়ে নিবা। ঠিক আছে? ইটস ওকে। দেখো, আমি কিন্তু পড়াতেও কিছু জিনিস কিন্তু ছাড়া পড়ে যাচ্ছে। যখন আমি অফলাইনে পড়াচ্ছি, কিছু জিনিস ছাড়া পড়ে গেছিলো। যেমন নিবল শব্দটা যদি পরীক্ষার হলে হুট করে চলে আসে, একটা স্টুডেন্ট আল্লাহর রাস্তা হয়তো বা পারবে না। এবার আসেন। তোমার টপার স্টুডেন্ট লাগ পারবে। আচ্ছা, এবার আসেন 26 নাম্বার এমসিকিউ। নিজে থেকে পড়লে অবশ্যই পারবে। 30 সরি, 35 35 নাম্বার, রাইট। হ্যাঁ, এদিক থেকে চলে আসছি 35 নাম্বার। 35 নাম্বার এমসিকিউ দিয়ে খেয়াল করো। বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে তো নাকি? যাচ্ছে 35 নাম্বার এমসিকিউ হল 0 1, এই অঙ্ক দুটির প্রত্যেকটিকে কি বলা হয়? 0 সিট 1, বলে এই প্রত্যেকটি অঙ্ককে বিট বলে। কি বলে? ডিজিট না স্যার, বিট। কারণ বাইনারি না, বিট বিট হলে বিট। এখানে বিট আছে কয়টা? 2টা। যদি 0 1 না থাকে, কি থাকতো? অন্য কিছু থাকতো। 0 1 এর জায়গায় এখানে 3, এখানে 4। তাহলে এই প্রতিটি কি বলো? ডিজিট বা অঙ্ক, রাইট কিনা? হ্যাঁ বিট কি ঠিক ধরনের আছে একক? বিট হচ্ছে মৌলিক একক। বিট কি? মৌলিক একক মৌলিক একক, ঠিক আছে?
যেমন যদি বলি সংখ্যার মৌলিক একক কি? সংখ্যার মৌলিক একক কি বলো তো? বিট। সংখ্যার মৌলিক একক বিট? নো, সংখ্যার মৌলিক একক হচ্ছে অঙ্ক। ও সংখ্যার মৌলিক মৌলিক অঙ্ক কি? অঙ্ক মৌলিক হচ্ছে অঙ্ক। অঙ্ক কারণ অঙ্ক সংখ্যার উপর নির্ভরশীল নয়। সংখ্যা কার উপর নির্ভরশীল? এর উপর নির্ভরশীল। অঙ্ক নির্ভরশীল, মানে অঙ্ক দ্বারা সংখ্যা তৈরি। কিন্তু সংখ্যা দ্বারা কি অঙ্ক তৈরি? না। যেমন তোমরা সকল ছোটবেলায় পড়ো নাই। যাই হোক, এবার আমরা পরবর্তী স্টেপে আসি। 8 বিট সমান কত ক্যারেক্টার? উত্তর হচ্ছে 1 ক্যারেক্টার। কত ক্যারেক্টার? এক এক। ক্যারেক্টার। 1 ক্যারেক্টার, মানে ওই যেখানে আমরা 8 বিট সমান কি শিখছি? 1 বাইট শিখছি না? 1 বাইট শিখছিলাম। তো 8 বিট সমান আরেকটা নাম হচ্ছে ক্যারেক্টার। এই ক্যারেক্টার শব্দটা আলোচনা আছে আগামী ক্লাসে, দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে? ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। হ্যাঁ, এই শব্দটা ক্যারেক্টার, যেমন এ বি সি, এগুলো কি বলে? একটা ক্যারেক্টার। ক্যারেক্টার বলে, জানো তো নাকি? ওকে, চরিত্র। চরিত্র। এবার আসেন 38 নাম্বার টেক। কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো কি ভিত্তি? ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা। ইয়েস, ব্যবহৃত মৌলিক চিহ্নের কি? মোট সংখ্যা। মোট। ইয়েস, কথা বুঝো না? কোন সংখ্যাপদ্ধতির ভিত্তি হলো ওই সংখ্যাপদ্ধতি ব্যবহৃত মোট সংখ্যা। এই মোট সংখ্যা কেমনে হলো? অঙ্ক দেওয়া উচিত না? আর না, ঠিক আছে, মোট সংখ্যা, রাইট। মৌলিক চিহ্ন বলছে না? তোমাকে যদি বলে যে ভিত্তি কাকে বলে, তো আমি কি বলছিলাম? ভিত্তি কাকে বলে? কোনো একটি সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতি কি বলে? কি বলে? ভিত্তি বেস বলে। বা ভিত্তি বলে। আশা করি বুঝতে পারছো। আবার দেখা যায় না। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই ভাগ প্রকার। সংখ্যা পদ্ধতি প্রধানত 2। 2 ভাগে ভাগ করা হয়। 17 সালে বোর্ডে আসছিল। ভিত্তির উপর নির্ভর ভিত্তির করে উপর চার চার। সংখ্যা পদ্ধতি 4 প্রকার। কোন কোনটি অবস্থানগত সংখ্যা পদ্ধতি নয়? কোনটি অবস্থানগত সংখ্যা পদ্ধতি নয়? বাইনারি অবশ্যই অবস্থানগত সংখ্যা পদ্ধতি। এটা ঘ হওয়া পারে মনে হয়। মিশরীয় হরফ পদ্ধতি নেই। মিশরীয় হরফ পদ্ধতি। ইয়েস, মিশরীয় হরফ পদ্ধতি। দেখি তারপরে 41 নাম্বার এমসিকিউ। উত্তর হচ্ছে ঘ, মিশরীয় হরফ পদ্ধতি। মিশরীয় হরফ পদ্ধতি। যদি এখানে রোমান থাকতো স্যার, কি থাকতো? রোমান। রোমান থাকতো, তাও কিন্তু এই মিশরীয় না থাকে, যদি রোমান থাকতো উত্তর হচ্ছে রোমানো হতো স্যার। কি হতো জানো? রোমানো হতো। ওই যে আমরা আহ, একদিন বুঝাইছিলাম নন পজিশনাল, আর একটা হচ্ছে কি নন পজিশনাল। বিষয়টা কি বুঝাবো একটু? এমআরও অ্যান্সার করবা। ফর এক্সাম্পল, আমি যদি 2 লিখি, 2, ঠিক আছে? 2 আমরা কি করে লিখি? এরকম করে লিখি না? দুইটাই। হ্যাঁ, দুইটা আমরা কি লিখি? এরকম করে লিখি। নর্মালি আমরা ডেসিমেল ভাষায় 2 এরকম করে লিখি। হ্যাঁ। এখন কেউ যদি এরকম করে 2 লেখে, হবে? না। না। কেন হবে না? কারণ এটা তো আমরা কি, এটা আমরা কি বুঝাই? 11 বুঝাই না? তা বুঝাই। 11 বুঝাই, 11 বুঝাই। তো এখন আসি রোমান সংখ্যা প্লাস পদ্ধতিতে। দিলে 2। না, প্লাস না, এমনিই বুঝাচ্ছি। এটা আমরা কত বুঝাই? 11ই তো বুঝাই নাকি? না 2 বুঝাই? 11 বুঝায়। 11 বুঝাই। সানি একটু বুঝে না প্রশ্নটা? আমি বুঝাচ্ছি, দাঁড়ান। এবার আসেন রোমান সংখ্যাটা কিভাবে হচ্ছে। রোমান সংখ্যাটা একটা আই ব্যবহার করতেছে, দুইটা আই ব্যবহার করতেছে, খেয়াল করো। এটা সমান কি বলতেছে ওরা? 2 বলতেছে না? হ্যাঁ। জি। এই যে আয়ের পরিবর্তন, এক জায়গা থেকে জায়গা পরিবর্তন আসছে, হ্যাঁ, এটার পরিবর্তনে করে এখানে কিন্তু 2 এ হয়েছে, এখানে কিন্তু 11 হয়নি। যেমন আই বলতে কত বুঝাই আমি? 1। আই বলতে কত বুঝাই আমি? 1। তাহলে তো আমাদের এটা 2 না বলে কি বলা উচিত? 11। 11। রোমান সংখ্যা পদ্ধতিতে এটা কি বলে? 2 বলে না? 2 বলে। কিন্তু ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কি এটা কি 2 বলা যাবে? যদি আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি এরকম করে লিখতাম, এক এক করে লিখতাম, 2 বলা যাবে? না। স্থান, এই একটা স্থান পরিবর্তনের কারণে কি হয়েছে? অবস্থান পরিবর্তনের কারণে আর মানটা কিন্তু বেড়ে গেছে। যেমন খেয়াল করেন, 3, 5, 7, তিনটা অবস্থান পরিবর্তনের কারণে কত হয়ে গেছে? 300 হয়ে গেছে না স্যার? আচ্ছা, আরেকটা জিনিস বুঝাচ্ছি। ওকে, বুঝো নাই তো? নো প্রবলেম। তোমাদের একটা অঙ্ক দিয়ে বুঝাচ্ছি আমি। এরকম, ফর এক্সাম্পল, আমি এক্স এক্স, হ্যাঁ, লিখলাম এক্স এক্স ভি লিখলাম, ঠিক আছে? তোমাকে বললাম যে এর স্থানীয় মান বের করো, বা এটির সংখ্যাটা বের করো, কত হবে? এটা কতকে নির্দেশ করে বলো তো? 10 10 10 20, 10 10 10 20, 20। 20 আর 5, 25 কে নির্দেশ করে কিনা? হ্যাঁ। 25 কে নির্দেশ করছে না? তো হুম। দেখি 25 কে নির্দেশ করছে কিনা। খুবই সিম্পল, এটা জানি আমরা কত? 10, এটা মানে কত?
10 ভি মানে কত 10 জানি আমরা 5 5 হ্যাঁ রাইট কিনা রাইট এটা তো ঠিকই হচ্ছে। হ্যাঁ তা যোগ করলে কত হচ্ছে তোমার 25। 25 হচ্ছে। এখন আমি যদি এই জিনিসটা এখন ডেসিমেলের ভাষায় লিখি, খেয়াল করো ডেসিমেলের ভাষায় যদি লিখি, এখানে এক্স এর জায়গায় কি লিখবো 10, এক্স এর জায়গায় কি লিখবো 10, ভির জায়গায় কি লিখবো 5। তুমি কি 5 এটা 25 বলতে পারবা? না কি 25 বলতে পারবা? কত হয়ে গেছে বলো তো? একক দশক শতক হাজার উজুত 10,105 10,105। তার মানে স্থান পরিবর্তনের কারণে হ্যাঁ আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 10,105, কিন্তু রোমান সংখ্যা পদ্ধতি যতই স্থান পরিবর্তন করুক না কেন ওর কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না। হচ্ছে কি? না রোমান সংখ্যা পদ্ধতিতে এক যতই জায়গা বদল করুক, ঠিক আছে, ওর কিন্তু মানের পরিবর্তন ঘটতেছে না, কিন্তু ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কিন্তু ওর মানের পরিবর্তন ঘটতেছে। এই জন্য এর অবস্থান, হ্যাঁ এর অবস্থান নেই বললেই চলে, আর এর অবস্থান মানে এক কথায় এর স্থানিক মান আছে। এই জন্য বোঝানো হয়েছে যে এখানে মিশরীয় হরফ পদ্ধতি না বলে যদি তোমাকে কি বলতো অবলিক, আবার বলছি অবলিক যদি কি বলতো, অবলিক যদি তোমাকে রোমান বলতো, তারপরেও কিন্তু অপশন রোমানও হতো স্যার। ঠিক আছে, নন পজিশনের মধ্যে পড়ছে। এই বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে বুঝো তো? সরস সংখ্যা পদ্ধতি বলতে হেক্সাডেসিমেলকে বোঝানো হয়েছে, আর অষ্টক বলতে অক্টাল। অক্টাল অক্টাল বোঝানো হয়েছে। হ্যাঁ অক্টালকে প্রকাশ করা হচ্ছে আরেক ধরনের নাম দিয়ে, সেটা হচ্ছে কি অষ্টক। আর সরস বলতে কি বোঝানো হচ্ছে 16 বিট সংখ্যা হেক্সাডেসিমেল পদ্ধতিতে হেক্সাডেসিমেল, বুঝো নাই? ওকে, নন পজিশন সংখ্যা কোনটি? নিচের নন পজিশন সংখ্যা কোনটি বলেন তো এবার আনসার কি হতে পারে? এটা কিন্তু সবার পারার কথা। গ নাম্বার। বলেন বলেন। নন পজিশনাল সংখ্যা কোনটি? উত্তর হচ্ছে এটা, গ। কারণ এটা হচ্ছে রোমান। দেখতে পারে না। এটা হচ্ছে কি রোমান। এটা হচ্ছে আমাদের ডেসিমেল, এটা হচ্ছে কি বাইনারি, এটা হচ্ছে কি হেক্সাডেসিমেল। তো এগুলো আমরা জানি পজিশন সংখ্যা পদ্ধতি 4 ধরনের: বাইনারি, অক্টাল, ডেসিমেল আর হেক্সাডেসিমেল। অন্যদিকে রোমান হচ্ছে কি নন পজিশনাল, মনে আছে? কি হ্যাঁ বলছিলাম? নন পজিশন সংখ্যা পদ্ধতি হায়ারোগ্লিফিক্স, তারপর হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি, এগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আসলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? তো 4। আমরা তো ভালো করেই জানি পজিশন সংখ্যা পদ্ধতি 4 প্রকার। কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সা ডেসিমেল। দেন এবারে প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা? নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা? অবশ্যই এটার উত্তর কি হবে বলেন? ক। উত্তর ক। পারা যাবে? ক। ইয়েস। দেন পরবর্তী চলে যাচ্ছি, নিচের কোনটি পজিশনাল সংখ্যা? পজিশনাল সংখ্যা। গ। উত্তর গ। রাইট, উত্তর হচ্ছে গ। দেন পরবর্তী স্টেপে যাচ্ছি। কোন সংখ্যা পদ্ধতির সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? বেস বলে। বেজবা ভিত্তি। ওকে, বেস বা ভিত্তি বলে। প্রাচীনকালে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হতো? নন পজিশনাল অবশ্যই নন পজিশনাল। ঠিক আছে, রোমানরা প্রাচীনকালে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এক কথা রোমান সংখ্যা ব্যবহার করতো, হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করতো। হ্যাঁ, দেন আসি পরবর্তী প্রশ্নে 49 নাম্বার। পজিশনাল সংখ্যা মান নির্ণয় করতে প্রয়োজন কি প্রয়োজন? পজিশন সংখ্যা পদ্ধতি মান বের করতে কি প্রয়োজন? তিনটা জিনিসের প্রয়োজন, মনে আছে? নিজস্ব মান, তিনটাই। স্থানীয় মান, বেস বা তিনটা কি ভিত্তি। কোন বেজবা একটি ভিত্তি। কোন একটি সংখ্যা পদ্ধতি নিজস্ব কোন একটি সংখ্যা পদ্ধতির মান বের করতে হলে, পজিশন সংখ্যা পদ্ধতির কোনো মান বের করতে হলে কয়টা জিনিসের প্রয়োজন? তিনটা। কি কি প্রয়োজন? নিজস্ব মান, স্থানীয় মান, বেস বা কি বেজবা ভিত্তি। ভিত্তি। এটা কিন্তু ক নাম্বার প্রশ্নে আসছিল বিগত কোনো সালে। এবার আসেন পরবর্তী প্রশ্ন বলছি। 50 ঘ। এক একটি সংখ্যা থাকতে পারে, একটি সংখ্যা থাকতে পারে কি ধরনের থাকতে পারে? পূর্ণ সংখ্যা থাকতে পারে, ঘ। ভগ্নাংশ থাকতে পারে, রেডিক্স পয়েন্টও থাকতে রেডিক্স পারে। রেডিক্স থাকতে পয়েন্ট কি পারে। ঘ। বুঝো? ওই যে দশমিক চিহ্নটা, বিন্দুটা, দশমিক বিন্দুটা। ইয়েস, দশমিক বিন্দুটা। দশ আশা করি বুঝতে পারছো, পারছো কিনা? ভাই এখান পর্যন্ত থাক আজকে হ্যাঁ থাকবে তো আই ব্রেক অবশ্যই। দাও। হ্যাঁ, জাস্ট